নমস্কার, হ্যালো ভিউয়ার, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এজ স্টাডি সেন্টার। এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে যারা যাচ্ছ তাদের লাস্ট মিনিট ইতিহাস সাজেশন, যে 8 মার্কসের প্রশ্ন কি কমন পড়বে কি কমন পড়বে না, তার জন্য আর ভাবনা নয়, আমরা নিয়ে এসেছি সেরকমই কিছু প্রশ্ন যেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো দেখে নেওয়া যাক এবারের আমাদের প্রথম প্রশ্ন যেটা তোমরা অবশ্যই করবে সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলায় ছাত্র সমাজের কীরূপ ভূমিকা পালন করেছিল। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। এরপরে বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। 6 নম্বর, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল। 7 নম্বর, মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয়। এই প্রশ্নটাও কিন্তু এবারে আসার চান্স আছে, বা এটা থেকে 4 নম্বরও আসতে পারে। 8 নম্বরে ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। মহাবিদ্রোহের বা 1857 চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। 10 নম্বর, 19 শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবাদ বোধের বিকাশ কিভাবে ঘটেছিল তা লেখো। এই প্রশ্নটা থেকে 4 নম্বরেরও কমন আসতে পারে, কারণ এখান থেকে কেটে দিতে পারে গোরা বা আনন্দমঠ, এরকম প্রশ্ন আসতে পারে, বা 2 নম্বরও আসতে পারে। 11 হচ্ছে নীল বিদ্রোহ কেন হয়েছিল, এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 12, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্কটা কী। উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 13 নম্বরে বাংলায় নবজাগরণ বলতে কী বোঝায়, এর সীমাবদ্ধতা। আর বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন এর সংক্ষিপ্ত পরিচয়। 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা। আর 19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথার বিরোধী এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে। তো এই প্রশ্নগুলো আশা করি এর মধ্যে তোমরা অবশ্যই